পাখা নিয়ে যাবেন, বাড়িতে রুটি বেলেন, বেলন আছে, সব কিছু আছে মা বোনদের ঘরে। যে রাধে সে চুলও বাঁধে। আমি চাই দেখতে আমার মা বোনদের ঝান্সির রানী লক্ষ্মীবাই। গত 25শে মার্চ নকশালবাড়ি জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনই অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কমিশনের চিঠিতে বলা হয়, মমতা মহিলাদের ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে এবং প্রয়োজনে জরুরি পরিস্থিতি সামাল দিতে বাড়ির রান্নাঘরের সরঞ্জাম ব্যবহার করতে বলেছেন। এইভাবে সিআরপিএফ কর্মীদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন মমতা। কমিশনের আশঙ্কা, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর গ্রামীণ এলাকায় অশান্তি হতে পারে। সেই অভিযোগেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন। তবে শনিবার রঘুনাথপুরে জনসভা থেকে ফের কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেন মমতা। তার অভিযোগ, ভোটের সময় বিজেপির হয়ে গিয়েছে ওরা। মমতা স্পষ্ট বার্তা, পুলিশের পোশাক পরে কেউ যদি ছাপ্পা দিতে আসে রুখে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, বাড়িতে রুটি বেলার বেলুন নিয়েও প্রস্তুত থাকার ডাক দিয়ে কার্যত ভোটকে কেন্দ্র করে তৃণমূলের আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। মা বোনদের একটা দায়িত্ব দেবো, ইলেকশনের আগের দিন থেকে লক্ষ্য রাখবেন বাইরের গুন্ডারা আসছে কিনা। আর পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্সও দিদি, আমি ওদের সম্মান করি, কিন্তু এখন সব বিজেপি। ছাপ্পা দিতে আসে রুখে দাঁড়াবেন। যদি ভোট মেশিন দখল করতে আসে রুখে দাঁড়াবেন। কাউন্টিংয়ের দিন পাহারা দেবেন যতক্ষণ ফাইনাল রেজাল্ট বের না হয়। সাথে কি নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন, বাড়িতে রুটি বেলেন, বেলন আছে, সব কিছু আছে মা বোনদের ঘরে। সভামঞ্চ থেকে মমতা বলেন, ভোটের আগে বাইরের গুন্ডাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বা বিজেপির লোকজন ছদ্মবেশে এসে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সেই পরিস্থিতিতে মহিলা ভোটারদেরই প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। কি নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন, বাড়িতে রুটি বেলেন, বেলন আছে, সব কিছু আছে মা বোনদের ঘরে। যে রাধে সে চুলও বাঁধে। বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মমতা বলেন, তৃণমূলকে চোর বলা হচ্ছে, অথচ দেশ বেঁচে দেওয়ার চেষ্টা করছে ওরাই। ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলেন, কোন পক্ষকে বেছে নিতে চান নিজেরাই ঠিক করুন। বাংলাকে টার্গেট করার অভিযোগও তোলেন মমতা। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্পষ্ট, বিজেপি বাংলার অস্তিত্ব ও সংস্কৃতিকে দুর্বল করতে চাইছে। তাই ভোটে তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা ভোটও যেন অন্য কাউকে না যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।